10 টাকার কাস্টমার আসলে আমরা আরো খুশি হই, ওটা লক্ষ্মী কাস্টমার বলি আমরা। ওর কাছে সেল করার পরে কাস্টমার আরো বাড়ে সবসময়, এটা আমরা দেখছি। যেমন একটু আগেও একটা ছেলে আসছে, আমরা আজকে তেহারি বিক্রি করতেছি, শুক্রবারের আইটেম 70 টাকা 5 পিস মাংস দিয়া গরুর তেহারি। তো দুইটা বাচ্চা এসে বলতেছে যে ভাইয়া আমাকে দেন, বিরিয়ানি দেন 20 টাকার। বাবা বিরিয়ানি তো 20 টাকার বিরিয়ানি তো নাই, তো 50 টাকা দিয়ে বলতেছে আমাদেরকে দুজনকে দেন, 1 প্লেটে দিয়েন। তো আমি ওদের দুজনকে 2 প্লেটে দিচ্ছি, দিয়ে বললাম যে তোমরা খাও। তো ওই টাকার হিসাবটা করে আসলে মূলত এখানে বৈশা ব্যবসা করা যায় না, এটা আল্লাহর রহমত থেকেই হয়। সবাই খাওয়াইতে পারে না। দৈনিক আমরা 2 4 5 10 জন 15 জন এমনি খাওয়াই। আসলে আমার বন্ধু যে বললো, আসলে তো আমার বন্ধু না, আসলে আমার ভাই। ও আমি আমার 3 বন্ধু, বিশ্ব জাকের মঞ্জিল, আটরশি পাক দরবার শরীফের মুরিদ। আমাদের যে সাহেবজাদা, আমাদের পীর সাহেবের যে বড় ছেলে, তো ওনার হুকুমে আমরা বন্যার ত্রাণে গেছিলাম। শুকনা খাবার সবাই নিয়ে গেছিল, তো আমরা শুকনা খাবারটা নিয়ে জানি। ওনার হুকুম ছিল যে আমরা খিচুড়ি পাকাবো, ওখানে মানুষের খাওয়াবো, রান্না রেডিমেড খাবারটা ওনাদের খাওয়াবো। 3 দিন 4 দিনের প্ল্যানে গেছিলাম আমরা। তো পরবর্তী হুকুম আসলো যে যত পর্যন্ত বন্যা শেষ না হবে তত পর্যন্ত তোমরা আসতে পারবে না, তোমরা ওখানেই রান্না করে খাওয়াবা। নিজেরাই রান্না করতাম, রাত্রাবেলা কোটা বাসা করতাম, সকাল হইলে আমরা রান্না করতাম, ভোরবেলা থেকে আমরা রান্না শুরু করতাম। ওই তখন দেখছিলাম যে খিচুড়ি কিভাবে রান্না করে, ওই দেখা দেখিতে এই রান্না করাটা শিখা হয়েছে। ওর কথা মতোই আমরা এই হোটেলটা তখন আস্তে আস্তে চালু করি। আমাদের এখানে সেল আছে আল্লাহর রহমতে, 20 টাকা সেল করি। তো যেমন এই যে আপনার এই মোগলাইটা দেখতেছেন, এই মোগলাইটা দৈনিক 100টা যায়। তারপরে যে সিঙ্গারা, এই যে সিঙ্গারা দেখতেছেন, এই সিঙ্গারাটা আমাদের এখানে 300 আপ হয়। আমরা এই জালি কাবাব বানাই 100 পিস। খিচুড়ি যেটা বিক্রি করি সেটা আপনার 20 টাকার সাথে যদি আপনার এই একটা জালি কাবাব দিই তখন এটা 40 টাকা হয়ে যায়। এখানে আমাদের আপনার সেল হয় 12,000 15,000। খিচুড়ি 1 ডেক 2 ডেক চলে যায়। 7 কেজি 8 কেজি করে এক ডেকে আমরা পাক করি। শুধু চালের কথা বললাম যে 7-8 কেজি চাল, ডাল আছে, সবজি আছে, ফুল প্যাকেজ মিলে আপনার 15 থেকে 17 কেজি হয়ে যায়। এখানে মূলত বেচা কিনাটা হয় যেমন মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে, কোরআনের পাখি, তারা কোরআনের শিক্ষা অর্জন করে, তাদের খেদমতের উদ্দেশ্যেই আমরা মূলত 20 টাকা খিচুড়িটা বিক্রি করি। 20 টাকা খিচুড়ি বিক্রি করলে আমরাও জানি আমাদের কোনো লাভ হয় না, তারাও জানে যে দোকানদারের কোনো লাভ হয় না, কিন্তু 20 টাকা দিয়ে তারা যাতে খাইতে পারে, তাদের পেট যাতে ভরে, এটাই। আর তাদের দোয়াটা আমাদের মূল পুঁজি। প্রথম দিন আমরা যখন আসছি, এখানে বসছি, বেচা কিনা করতেছি, প্রথম দিন একটু কেমন নিজের কাছে একটু গিল্টি ফিল হইতেছিল। রাস্তার মাঝখানে দাঁড়া দোকানদারি করতেছি, ছোট ছোট পোলাপান আইসা ডাকে মামা, কেউ মামা বলতেছে, কেউ তুমি করে বলতেছে। প্রথম দিনে কত আমাদের মনে 5,700 টাকার মতো সেল হয়। আর আমরা হইলো এই আমাদের এই সাইডটা যাত্রাবাড়ি, মীর হাজিরবাগ, এই সাইডটা পুরান ঢাকার মানুষের চলাচলতি বেশি, তো যা করার করে নিব। আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আমরা বললাম যে আসো তাহলে নামি। তো এইখানে আমরা দোকান খুঁজতেছিলাম যে আসলে আমরা একটা দোকান কিভাবে পাই, কারো পেটে লাথি দিয়ে তো আর দোকানদারি করা যাবে না। হঠাৎ করে শুনতেছি, আমরা যেদিন উদ্যোগ নিছি এরপরের দিনই শুনতেছি যে খালেক ভাই দোকান ছেড়ে দিবে। প্রথমে 17,000 টাকা দিয়া ইনভেস্ট করে আস্তে আস্তে করে আমি কিছু, আমার 2 ফ্রেন্ড ইনভেস্ট এখানে করতে হয়েছে, ব্যবসাটা শুরু করলাম। আমরা যখন রান্না করলাম, মানুষ খুশিতে আসলো খাইতে। ভালো ছেলে পেলে ওরা রাস্তায় দোকানদারি করতেছে, দেখি ওদের দোকানে একটু খাওয়া দাওয়া করলো, বললো যে বাবা তোমাদের দোকানের খাবারের মান খুব ভালো, আমরা বাসায় যেমনি খাই অমনি করে পাকটা করি। আসলে আমরা চিন্তা করি যে এই খাবারটা তো আমরাও খাবো, এটার মধ্যে খারাপ কেন কোনো কিছু দিব। 3 কেজি চাল দিছিলাম, 1.5 কেজি ডাল দিছিলাম, সবজি দিছিলাম। তখন মানুষ এসে বলতেছে ভাই আপনারা কি খিচুড়ি বিক্রি করতেছেন, তো সবজি দিয়ে মানুষ যখন খিচুড়িটা খাইলো তখন বললো যে ভাই আপনাদের খিচুড়িটা খুব ভালো লাগতেছে।